অনেকেই এক কাপ কফি খেয়ে নিজেকে মুহূর্তেই চাঙ্গা অনুভব করেন, আবার কেউ কেউ বলেন কফি খেলেই তাদের ঘুম পায়। আপনারও কি মনে প্রশ্ন উঠে একই রকম কফি কিন্তু দুই রকম প্রতিক্রিয়া কেন? চলুন জেনে নেই কফিতে এমন কি আছে যা আমাদের শরীরে এমন অদ্ভুতভাবে কাজ করে। কফির মূল উপাদান হলো ক্যাফেইন। এই ক্যাফেইন আমাদের মস্তিষ্কে প্রবেশ করে অ্যাডেনোসিন নামক একটি প্রাকৃতিক রাসায়নিকের সাথে প্রতিযোগিতা করে। সারাদিন কাজের কারণে আমাদের দেহে ধীরে ধীরে অ্যাডেনোসিন জমতে থাকে, যা আমাদের ক্লান্তি ও ঘুমের অনুভূতি তৈরি করে। ক্যাফেইন অ্যাডেনোসিনের এই প্রক্রিয়াকে বাধা দিয়ে আমাদের সতেজ রাখে। ক্যাফেইন ও অ্যাডেনোসিন দুটির গঠন প্রায় একই রকম হয় এটি মস্তিষ্কে গিয়ে অ্যাডেনোসিন রিসেপ্টরের জায়গা দখল করে নেয়, ফলে ঘুমের সংকেত বন্ধ হয়ে যায় এবং আমরা নিজেকে উদ্যমী, সতেজ ও মনোযোগী অনুভব করি। এই কারণেই অনেক গবেষকরা ক্যাফেইনকে নিউরো বুস্টার বলে। প্রশ্ন হচ্ছে, তাহলে একই কফি সবাইকে একভাবে প্রভাবিত করে না কেন? এর পেছনে রয়েছে জিনগত পার্থক্য। আমাদের লিভারে এক ধরনের এনজাইম কাজ করে ক্যাফেইন ভেঙে ফেলার জন্য। কিছু মানুষের শরীরে এই এনজাইম বেশি সক্রিয় থাকে, যার ফলে তারা কফি খাওয়ার পর দ্রুত তার প্রভাব অনুভব করতে পারে এবং তাড়াতাড়ি সতেজ বোধ করে। আবার যাদের ক্ষেত্রে এই এনজাইম ধীরে কাজ করে তাদের শরীরে ক্যাফেইনের প্রভাব ধীরে প্রকাশ পায় বা কখনো কখনো অস্বস্তিকর প্রতিক্রিয়া দেখা দেয়। তাই একই কফি খেয়ে কেউ চাঙ্গা হয়ে ওঠে, আবার কেউ ক্লান্ত হয়ে ওঠে। মস্তিষ্কে অ্যাডেনোসিন রিসেপ্টরের সংখ্যাতেও ভিন্নতা থাকে। যাদের রিসেপ্টর বেশি সংবেদনশীল তারা ক্যাফেইনের উপস্থিতিতেও ঘুমের সংকেত পুরোপুরি বন্ধ করতে পারে না, বরং এক ধরনের নিউরো কনফিউশন তৈরি করে। অর্থাৎ শরীর বুঝে উঠতে পারে না জাগবো নাকি ঘুমাবো। তখন আরো ঝিমুনির সৃষ্টি হয়। আরো কিছু কারণ আছে। ধরুন আপনি খুব বেশি ক্লান্ত, ঘুমের ঘাটতি রয়েছে বা মানসিক চাপে আছেন, তখন কফি খেলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। আপনার শরীর বিশ্রাম চাইলে ক্যাফেইন তাকে জোর করে জাগিয়ে রাখতে চায়। এতে মস্তিষ্ক হঠাৎ শাটডাউন করে দিতে পারে। এর ফলে অকারণে ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। অনেকে আবার ঘুম থেকে উঠে খালি পেটে কফি খান। এতে ক্যাফেইন রক্তে হঠাৎ ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে রক্তের গ্লুকোজ কমে যায়, যা দুর্বলতা, মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাবের কারণ হতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কফি বা ক্যাফেইনের প্রতি সহনশীলতা বা ক্যাফেইন টলারেন্স। তা হচ্ছে যারা নিয়মিত কফি পান করে তারা ধীরে ধীরে শরীরকে ক্যাফেইনের প্রতি সহনশীল করে ফেলেন। তখন একই পরিমাণ কফিতে আগের মতো চাঙ্গা ভাব পাওয়া যায় না, বরং মাত্রা বাড়াতে গিয়ে শরীরের উপর চাপ পড়ে, যা উল্টো ক্লান্তির কারণ হয়। কফির একটা চমকপ্রদ বিষয় আছে। এক কাপ কফি খেয়ে সঙ্গে সঙ্গে 15 থেকে 20 মিনিটের ছোট একটি ঘুম হতে পারে। একে বলে কফি ন্যাপ। শুনতে অদ্ভুত লাগলেও এটি গবেষণায় প্রমাণিত। এইভাবে ক্যাফেইনের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। ক্যাফেইন আমাদের শরীরে ঢুকে কাজ করতে সময় নেয় প্রায় 20 মিনিটের মতো। আর এই সময় আপনি ঘুমিয়ে পড়লে কিছুটা অ্যাডেনোসিন কমে যায়, ফলে ঘুম ভেঙে গেলে ক্যাফেইন পুরো শক্তি নিয়ে কাজ করতে পারে, আপনাকে করে তোলে দ্বিগুণ সতেজ। কফির প্রভাব প্রতিটি মানুষের জন্য আলাদা। এটি নির্ভর করে আপনার দেহের গঠন, জিনগত বৈশিষ্ট্য, ঘুমের রুটিন এবং মানসিক অবস্থার উপর। তাই কারো ক্ষেত্রে কফি দ্রুত কাজ করলেও অন্যজনের ক্ষেত্রে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এটাই স্বাভাবিক।